আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। এডিটিংয়ের কারণে ভিডিওটা পোস্ট করা হয় নাই। গত বছর ঈদের সময় যে আমরা ঘুরতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম ওই পার্কটাতে ঘুরতে। তারপরে আমরা ওইখানে খাওয়া দাওয়া করি। দুপুরের খাবার দাবার আমি বাসা থেকে নিয়ে যাই, হালকা পাতলা খাবার, তেমন কোনো ভারী খাবার ছিল না। তারপরে যে আমরা বিছানা নিয়ে গিয়েছিলাম, বিছানা করে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি। আর পরিবেশটা এত সুন্দর ছিল, দেখলেই বুঝতে পারবেন চারদিকে রোদে চিকচিক করছে। আর শীতও ছিল, ঠান্ডা অনেক ছিল। তারপরে যে আমার ছেলেরা বসে পড়ছে এই জুতা পরেই। তারপরে ওর বাবা জুতা খুলে দেয়। আর ওই যে আমার ছেলে, আরেক ছেলে খাবার নিয়ে বসে পড়ছে, কারণ ওর কেক খুব পছন্দ। ওটা কেকের বক্স ছিল। আসার সময় একটা কেকের দোকান ওরা দেখে কান্নাকাটি শুরু করে কেক খাওয়ার জন্য। তারপরে ওদের জন্য আবার কেক নিয়ে নেয় ওর বাবা। আর ওই যে আমরা ব্যাগের ভিতরে খাবার নিয়েছি, এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো। আমি তো খুবই এনজয় করছিলাম, চারপাশটা অনেক ভালো লাগছিল আমার দেখতে। আর ওই তো আমার ছেলে কেকের বক্সের দিকে তাকিয়ে আছে, কখন কেক খুলবে আর কখন ও কেক খাবে। মোজা টোজা খুলে বসে পড়ছে। আমি বলতে যে মোজা খোলার দরকার নাই, এভাবেই বসো না, ও মোজা খুলবে। তারপর আর কি মোজা খুলে বসে পড়ছে। তো খাওয়া শেষ, আবার যখন খাওয়ার পরে উঠে তখন আবার এই মোজা পরাই দিতে হয়, তখন আবার খুব বিরক্ত লাগে। এই জন্য বলছিলাম যে মোজা খুইলো না, পরে খুইলো। তো আমি বাসা থেকে ওই দিন হালিম রান্না করে নিয়ে আসলাম। আর ওই দিন হালিমটা এত মজা হয়েছিল, এই যে দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত ঘন আর কত সুন্দর লাগছে ইয়াটা দেখতে, হালিমটা। গরুর মাংসের হালিম ছিল। আমরা খুবই মজা করে খেয়েছি। আর আমার পরিবারের সবাই হালিমের সাথে পরোটা খেতে খুবই পছন্দ করে, যার কারণে আমার আবার এই হালিম বানানোর সাথে সাথে আবার পরোটাও তৈরি করে নিতে হয়। এই যে আমি পরোটাও ভেজে নিয়ে আসছি। আর এই বক্সের ভিতরে সেমাই ছিল, তো যদি বক্সের চারের সাইড দিয়ে পড়ে যায়, জন্য আমি আবার পলিথিনে মোড়াই নিয়ে আসছি যাতে না পড়ে। তারপরে এই যে আমার বাচ্চারা পরোটা দিয়ে হালিম খাচ্ছে। আমার বড় ছেলে তো পরোটা দিয়ে হালিম খুবই পছন্দ করে খেতে, আমার হাজব্যান্ডও খাচ্ছে। তাই আমি বাসা থেকে কোনো বাড়ি টাড়ি প্লেট নিয়ে আসি নাই, ওয়ান টাইমের প্লাস্টিকের বক্স ছিল আমার কাছে, সেগুলো নিয়ে আসছি। এই যে আমার ছেলেও খাচ্ছে, আবার হালিম খায় না, শুধু খালি রুটিটা খাচ্ছে। আর আমার ছোট ছেলে হালিম দিয়ে খেতে পছন্দ করে, আমার বড় ছেলেও। আর ওদের 2 ভাইয়ের জন্য 2 পিস কেক নিয়ে নিছে। এখন ওরা কেকের দিকে বেশি আগ্রহ ছিল, কখন ওদের কেক দিব, কখন ওরা কেক খাবে। কারণ বাচ্চারা কেকের প্রতি দুর্বল থাকে বেশি, কেক পেলে তারা খুব খুশি। তো এই যে তারপর ওদেরকে কেক কেটে দেয়, ওরা বসে বসে তারপরে সেখানে কেক খায়। ওরাও খায়, সাথে আমরাও একটু একটু খাই, যেহেতু ওদের দুজনের জন্য নিয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষে ওরা আবার এই যে এখানে বাবা 3 ছেলে মিলে ফুটবল খেলে, বিছানা এখানে বিছানোই ছিল। আমি আবার এটা আবার ভিডিও করি। 3 ফুটবল নিয়ে গিয়েছিলাম, তো বল দিয়ে ওরা সবাই খেলছিল ফুটবল। আর এখানে অনেক মানুষ ছিল, যেহেতু ঈদের পরের দিন অনেক মানুষ আসছে ঘুরতে, যারা মুসলিম ছিল, বেশিরভাগই মুসলিম ছিল। আর এই ঈদ উপলক্ষে এখানে মেলাও হয়, তার পাশেই একটা মেলা ছিল। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সারাক্ষণ রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা আমরা সেই মেলাতে যাই। এই মেলাতে আমরা অনেক রাইডারে উঠি। বাচ্চারা তো এখানে এসে খুবই খুশি, ওরা ওটাতে উঠবে সেটাতে উঠবে বারবার দেখাচ্ছিল। তারপরে ওর বাবা টিকিট নিয়ে আসার পরে ওরা এখানে ওঠে, অনেক আনন্দ করে। আর আমিও উঠেছিলাম, আমারও খুব ভালো লাগছে। তারপরে সারাদিন সময় কাটিয়ে তো আমরা বাসায় জন্য উদ্দেশ্যে রওনা দিই। এই যে এটা হচ্ছে ওয়েলকাম টু ভ্যালেন্টাইন পার্ক, পার্কটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন পার্ক। তারপর হচ্ছে আমরা এই যে গেটের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এখন আমরা সোজা বাসে উঠবো, একটু সামনে গিয়ে বাস স্টপ। এই তো আমরা বাসের কাছে চলে আসছি। আমরা বাসে উঠে এখন বাসার জন্য রওনা দিব। বাসে উঠে পড়লাম। আর এখানকার বাসগুলোতে উঠতে আমার খুবই ভালো লাগে, দোতলা বাস। আমি তো বাচ্চা নিয়ে না গেলে কোথাও আমি দোতলার উপরে উঠে বসি, কারণ দোতলার উপর থেকে সবকিছু খুব ভালোভাবে দেখা যায়। তো বাচ্চারা সাথে ছিল, এই জন্য আর দোতলায় উঠি নাই। তো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, বাই বাই।